বন্ধুরা, কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানবো কৃষির এক অসাধারণ সার ডিএপি ফার্টিলাইজার নিয়ে। ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই সারকে অনেকেই বলে থাকেন কৃষির স্বর্ণ। কেন এটাকে এত গুরুত্ব দেওয়া হয় আর কিভাবে ব্যবহার করলে গাছ অনেক গুণ বেশি ফলন দেয়, সেই তথ্যগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিও শেষে আমি কিছু টিপস শেয়ার করব, হয়তো আপনি সেই তথ্যগুলি আগে শোনেননি অথবা শুনে থাকতেও পারেন। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো ডিএপি কি, তার গঠন আর উপাদান সম্পর্কে। ডিএপির রাসায়নিক নাম হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এর সূত্রটি হলো NH4 অর্থাৎ এতে থাকে 18% নাইট্রোজেন আর 46% ফসফেট P2O5 আকারের। নাইট্রোজেন গাছকে সবুজ আর তরতাজা রাখে এবং ফসফরাস গাছের শিকড় বৃদ্ধিতে ও ফলনে সাহায্য করে। বন্ধুরা, এইবার আমরা জেনে নেব ডিএপি সার গাছের কী কী কাজে লাগে। ডিএপি সার চারার প্রথম বয়সে দ্রুত বৃদ্ধি আনে, শিকড় মজবুত করে, ফল ফুল ধরার সময় গাছকে শক্তি যোগায়, গাছকে খরা সহনশীল বানায়। বন্ধুরা, এইগুলো তো হলো ডিএপি ব্যবহারের ভালো দিক। এবার আসি ডিএপির অতিরিক্ত ব্যবহার করলে তার প্রভাব কী পড়তে পারে সে বিষয়। মাটিতে দেওয়ার পর ডিএপির সঙ্গে সঙ্গে ক্ষারীয় পিএইচ তৈরি করে। দীর্ঘদিন ধরে ডিএপি সার ব্যবহার করে গেলে মাটির পিএইচ লেভেল হাই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। তাই ডিএপি সার যখন আপনি মাটিতে প্রয়োগ করবেন, ডিএপিতে থাকা ফসফরাস মাটিতে দ্রুত বাঁধা পড়ে যায়, ফলে গাছ পুরোটা গ্রহণ করতে পারে না এবং ডিএপির মধ্যে যে নাইট্রোজেনটি থাকে সেটা ইউরিয়ার মধ্যে উবে যায় না, কিন্তু গ্যাস আকারে বাতাসে হারিয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা যদি ডিএপি সার একইভাবে বারবার ব্যবহার করে যেতে থাকেন তাহলে প্রথম এটি কাজ করবে, কিন্তু সময়ের সাথে সাথে এটির কার্যকারিতা হারিয়ে যায়। বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব ডিএপি ব্যবহার পদ্ধতিতে, অর্থাৎ ডিএপি সার আপনি কীভাবে বা কীরকমভাবে সেটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের জানতে হবে ডিএপি সার আপনি গাছের গোড়ায় কীভাবে ব্যবহার করবেন। ডিএপি সার কখনোই আপনি চারার গোড়ায় ব্যবহার করতে পারবেন না। কমপক্ষে চারা থেকে 5 থেকে 7 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে আরও ভালো, অথবা যদি আপনি টবেতে গাছ করে থাকেন টবের কিনারা বরাবর আপনাকে ডিএপি সারটি দিতে হবে এবং সঠিক মাত্রায় সেটি দিতে হবে। ডিএপি কখনোই গাছের গোড়ায় দেওয়া উচিত নয়। সর্বদা ডিএপি সার বন্ধুরা আপনারা ভিজে মাটিতে ব্যবহার করবেন। শুকনো মাটিতে দিলে ডিএপির কার্যকারিতা খুব একটা দেখা যায় না। বন্ধুরা, শুধু যদি ডিএপি সার আপনারা ব্যবহার করেন তাহলে মাটিতে থাকা উপকারী জীবাণুদের মৃত্যু ঘটে। সেই জন্য ডিএপি সার ব্যবহারের সাথে সাথে জৈব সারও আপনাদের ব্যবহার করতে হবে, যাতে মাটির উপকারী জীবাণুগুলি জীবিত থাকে এবং মাটির পিএইচ ব্যালেন্স ঠিকঠাক থাকে। বন্ধুরা, আপনারা অনেকেই মনে করেন শুধু ফুল ফল ধরার সময় গাছে ডিএপি সার ব্যবহার করা উচিত। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বন্ধুরা, আপনারা গাছ বপন করার সময়কাল থেকেই যদি ডিএপি সার অল্প অল্প মাত্রায় ব্যবহার করতে থাকেন তাহলে এর কার্যকারিতাটা অনেকটা বেশি লক্ষ্য করা যায়। বন্ধুরা, ভিডিও প্রায় শেষের পথে চলে এসেছে। যেতে যেতে আপনাদের দুটো মজার জিনিস জানিয়ে যাই, যেটা হয়তো আপনারা আগে শোনেননি। ডিএপি আমাদের ভারতে সবচেয়ে বেশি উৎপাদন করা হয় এবং সবচেয়ে বেশি ব্যবহার আমাদের ভারতেই করা হয়। সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসি। বন্ধুরা, বনভূমিতে যে আগুন লাগে সেই আগুন নেওয়ানোর জন্য ডিএপি সার ব্যবহার করা হয় ফায়ার রিটার্ডেন্ট হিসাবে। এটা হয়তো আপনারা জানতেন না, নতুন একটা তথ্য আপনারা জেনে গেলেন। বন্ধুরা, সর্বশেষ কথা যেটা দাঁড়াচ্ছে, ডিএপি সার হচ্ছে টনিকের মতো। যে কোনো টনিকই সঠিক মাত্রায় আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু অতিরিক্ত মাত্রায় নিলে সেটা শরীরের জন্য যেমন ক্ষতিকারক হয়, তেমন ডিএপি সারও যে কোনো গাছের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে সেটি ব্যবহার করলে গাছের এবং মাটির অবশ্যই ক্ষতি করবে। তাই সবসময় রাসায়নিক সারের সাথে সাথে জৈব সারও মিশিয়ে আপনাদের ব্যবহার করা উচিত। এতে মাটি, পরিবেশ, গাছপালা সবই ভালো থাকবে। বন্ধুরা, এই তথ্যগুলি যদি আপনারা আগে না জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর জেনে থাকলেও জানাবেন। আরও কৃষি সংক্রান্ত নতুন ভিডিও পেতে কালীমাতা কৃষি ভান্ডার অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও নিত্য ভিডিও যাতে আমি দিতে পারি, আপনারা সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগে। নতুন ভিডিও তৈরি করার আরও শক্তি আছে মনে, যে আরও দুটো ভিডিও তৈরি করি আরও নিত্য বিষয়। আর আপনাদের নিত্য কোনো বিষয় যদি আরও ভিডিও চাই বা কোনো পেস্টিসাইড বা কোনো ফার্টিলাইজার বা কোনো ফাঙ্গিসাইড সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান যে আমার এই ভিডিও দরকার আছে, তাদের একটু ভিডিও তৈরি করে দিন। আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওগুলো তৈরি করে দেওয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।